নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে কচুরলতি রেসিপি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই কচুরলতি রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে কড়াইতে জল বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুরলতি। এখানে আমি 300 গ্রাম কচুরলতি নিয়েছি। এখন আমি লতিগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব। এই দেখুন, কচুরলতিগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। লক্ষ্য রাখতে হবে কচুরলতিগুলো যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। এখন আমি লতিগুলোকে নামিয়ে নেব, নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। এদিকে আবার কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কচুরলতি। কচুরলতি মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে কচুরলতিগুলোকে একটু ভেজে নেব। কচুরলতিগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 টিস্পুন হলুদ সর্ষে, নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর কয়েক টুকরো নারকেল। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন, গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে কচুরলতিগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ভেজে নেব। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে কচুরলতিগুলোকে আর একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কচুরলতিগুলোকে আর একটু ভালো করে কষিয়ে নেব। কচুরলতিগুলোকে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি মিক্সির জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন, কচুরলতিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, তেল আর কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই দেখুন, ঝোলটা শুকিয়ে গিয়ে তরকারিটা একটু মাখো মাখো হয়ে গিয়েছে। আর এই দেখুন, কচুরলতিগুলো একদম গলে যায়নি। কচুরলতিগুলো সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না। আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কচুরলতি রেসিপি। আপনারা চিংড়ি মাছ ছাড়া এভাবে কচুরলতি বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে।